26তম সার্জেন্ট এবং 40তম এসআই পরীক্ষায় নিয়োগে যারা বৈষম্যের শিকার হয়েছে আমরা তারাই মূলত আমরা এই দাবি নিয়ে আজকে পুলিশ হেডকোয়ার্টারের সামনে সমবেত হয়েছি। আমার মতো যারা যারা বঞ্চিত হয়েছে 40তম এবং 26তম সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট থেকে, তাদেরকে মেধার ভিত্তিতে লিখিত পরীক্ষার মার্কের নাম্বারের ভিত্তিতে চূড়ান্ত নিয়োগ দেওয়া হোক। মাননীয় আইজিপি মহোদয় আছে, তার কাছে অনুরোধ করব যে আমরা যারা বৈষম্যের শিকার হয়েছি, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছি, আমাদের প্রতি যেন ন্যায় বিচার করা হয়। 26 এবং 40তম এসআই এবং সার্জেন্ট যারা আমরা বঞ্চিত, আমরা চাই আমাদের মেধার ভিত্তিতে, যোগ্যতা ভিত্তিতে আমাদের যে আমরা যে বৈষম্যের শিকার হয়েছি, হ্যাঁ, এটা জাস্টিফাই করুক এবং আমাদেরকে নিয়োগ দেওয়া হোক। আমরা বৈষম্যের শিকার মূলত কিসের কারণে, সেটা হচ্ছে গিয়া ভিন্ন মত, ভিন্ন মতাদর্শ। যেমন কারো এখানে হচ্ছে দলীয় পদের কারণে, কারো হচ্ছে মানে ভিন্ন দলের পদে থাকার কারণে, কারো হচ্ছে ফ্যামিলি ভিন্ন মত পোষণ করার কারণে, রাজনীতির সাথে সংশ্লিষ্ট থাকার কারণে এবং অর্থনৈতিক লেনদেনের সাথে সংশ্লিষ্ট না হওয়ার কারণে। আমি এ যাবৎকালে 3বার সরকারি চাকরি তদন্ত থেকে বাদ পড়েছি, এই 40তম সাব ইন্সপেক্টর সহ। এর অধিকাংশ ছিল হয়তো আওয়ামী রাজনীতি বিশ্বাস করে না, কেউ কেউ আর্থিক লেনদেনের কারণে পিছিয়ে গিয়েছে, কেউ অনেক ভালো পরীক্ষা দিয়েও তারা আর্থিক লেনদেন কিংবা তাদের রাজনৈতিক পরিচয়ের কারণে তারা চূড়ান্ত নিয়োগ থেকে বঞ্চিত হয়েছে। এটা ইন টোটাল আপনার টাকা এবং দলীয় নিয়োগ ছাড়া হয় না। আমার উপজেলাতেই যে দুজন ক্যান্ডিডেটের চাকরি হয়েছে, ওনারা দুজনেই ছাত্রলীগের পদধারী ছিল, প্রার্থী ছিল। লাস্ট 40তম এসআই নিয়োগে একদম স্পেসিফিকভাবে এখানে দুর্নীতি করা হয়েছে। মন্ত্রণালয়ের মন্ত্রী থেকে, মন্ত্রীর পিএস থেকে এবং এখানে যারা তাদের দোসর আছে পুলিশ হেডকোয়ার্টারের অভ্যন্তরে, এবং তাদের মাধ্যমে এখানে এই দুর্নীতির প্রক্রিয়া অব্যাহত রাখা হয়েছে। আমরা গত 1-1.5 মাস যাবত এই আন্দোলনটা করে যাচ্ছি। আমরা এই হেডকোয়ার্টারে আজ নিয়ে 3 দিন যাবত অবস্থান কর্মসূচি করছি। মাননীয় আইজি মহোদয়ের নিকট আমরা দেখা করার চেষ্টা করছি, কিন্তু আমাদের একটা সিন্ডিকেট আমাদেরকে ভিতরে যাবে তো দূরের কথা, আমাদের যে ডকুমেন্টগুলো, এই ডকুমেন্টগুলো পর্যন্ত আইজি মহোদয় পর্যন্ত পৌঁছায় না। 5000 জন আমরা ভাইবা দিয়েছি, ভাইবা প্রার্থী, তার মধ্যে মাত্র 921 জন হচ্ছে নিয়োগ পেয়েছে, যা অতীতের রেশিওর থেকে অনেক কম। লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর আমার একটা তদন্ত হয়। ওই তদন্তে আমার বাবা ভিন্ন মতের রাজনীতির সাথে সংযুক্ত থাকার কারণে এবং স্থানীয় কিছু আওয়ামী লীগের নেতারা আমার বিরুদ্ধে থানা, তারপর ডিএসবিতে গিয়ে আমার বিরুদ্ধে নালিশ করে যে আমি আওয়ামী চিন্তাধারার লোক না, আমার পরিবারের লোকজন ভিন্ন মতের আদর্শে আদর্শিত। এইসব কারণে আমার একটা তদন্ত রিপোর্টটা নেগেটিভ থাকে। তো আমি ভাইবা বোর্ডে ঢোকার পর আমাকে প্রথম বসার আগে জিজ্ঞেস করা হয় আমার নাম। আমি নাম বলার পর আমার বাবার নাম জিজ্ঞেস করা হয়, তারপর আমার স্থানীয় ঠিকানা যেটা বরগুনা সদর, সেই ঠিকানা জিজ্ঞেস করা হয়, তারপর বলে আপনি আসতে পারেন। তো পরবর্তীতে আমি জানতে পারি যে আমার ভিন্ন মতের কারণে, আমার আব্বার রাজনৈতিক আদর্শ অভিন্ন থাকার কারণে আমাকে তদন্ত থেকে বাদ দেওয়া হয়েছে। 39তম এসআইতে যখন আমি পরীক্ষা দিতে চাই, তখন আমাকে লিখিততে কোয়ালিফাইড করি। তারপর আমাকে করে কি, আমার এলাকায় তদন্ত চলে যায় পুলিশের, অথচ আমার ভাইবা কিন্তু এখন হয়নি। ভাইবা হবে, তারপরে চূড়ান্ত পরীক্ষা আমি যদি উত্তীর্ণ হয়, তারপরে তো আমার ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন এমন কিছু না যেখানে আপনার করতে হবে। ভেরিফিকেশনে দেখবে ফৌজদারি মামলা হয়েছে কিনা, বা আপনার কোনো অন্যান্য কোনো, বা আপনি ভিন্ন দেশের লোক কিনা, বাংলাদেশের নাগরিক কিনা, সেগুলো না দেখে তারা তদন্ত করেছিল ভাইবার পূর্বে যে আসলে আমি কোন দলের মতাদর্শের অনুসারী। বিশেষ করে আমার ফ্যামিলি, স্থানীয় যারা রাজনীতি করছিল, সে সময় আওয়ামী লীগের লোক ছিল, তাদের কাছ থেকে মতামত নিয়েছিল এবং তারা আমাকে, আমার পরিবারকে ভিন্ন মতাদর্শের বলেই তারা অবহিত করেছিল। আমাকে ট্যাগ দিয়ে দেয় যে আমি ভিন্ন মতাদর্শের, আমার পরিবার ভিন্ন মতাদর্শের। আমি যখন 26তম সার্জেন্টে সবগুলো ধাপ পেরিয়ে রিটেন টেকার পরে তারপর ভাইভাতে যাই, তো ভাইভাতে যাওয়ার পরে ওনারা আমাকে ইন টোটাল 20 থেকে 30 সেকেন্ড সময় নেয়। তারপর আবার 40তম এসআই আমি আবার ভাইবার সম্মুখীন হই, সেখানেও আবার 30 থেকে 40 সেকেন্ড আমাকে এই সময় নেওয়া হয়। বিগত রেবের মহাপরিচালক যে হারুন স্যার ছিল, উনি তো চেয়ারম্যান ছিল, উনি বাথরুমে থেকে ভিতরে আসতেছে, আসার পরে বলতে যে স্যার ক্যান্ডিডেট আসছে, কিছু কোশ্চেন করেন। বলতে যে ওনার ব্যাকগ্রাউন্ড দেখছি, আমি আমার নামটা জিজ্ঞেস করে আমাকে বের করে দেওয়া হলো। আমার এনার দ্বারা একটা কোশ্চেনও করা হলো না।